আমরা যতদিন পর্যন্ত এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। এবং একই সাথে এটিও বলতে চাচ্ছি, আপনারা জানেন যে বিচারিক প্রক্রিয়ায় পূর্ববর্তী সময়ে যে ধরনের বিচার সংঘটিত হয়েছিল সেখানে আমরা স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে একটি সন্দেহ প্রকাশ করেছি এবং যার নিমিত্তে পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তো সেই দৃষ্টিতে আমরা চাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনকে এমনভাবে বা এমন কোনো উক্তি যাতে না প্রকাশ করা হয় যাতে এরা প্রভাবিত হয়, এবং একই সাথে তাদের কোনো কাজে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করা হয়। এই বিডিআর রিলেটেড ইস্যুতে সম্পূর্ণভাবে কার্যপরিধির মধ্যে স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে এসে যাতে পর্যালোচনা করা হয় সেদিকে স্পষ্টভাবে নজরদারি করতে হবে। এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি লিখিত একটি স্মারকলিপি প্রদান করেছি এবং সেখানে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। তো আমাদের সবার উদ্দেশ্যে একটি বক্তব্য থাকবে, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরে আছি এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করছি না। এই মানুষের যে দাবি এবং চাওয়া, যারা চায় যে পুনঃ তদন্ত হোক এবং সঠিক সত্যটা বেরিয়ে আসুক, সেই জায়গায় যদি কেউ ইফ এবং বাটের বিষয়টাকে নিয়ে আসে এবং সরাসরি সেখানে দায়টা চাপিয়ে দিতে চায়, তবে আমরা মনে করি এটা ভুল হবে। কারণ আপনাকে মানুষ বিশ্বাস করতে চায়, বিগত দিনের যেই ময়লা আপনার গায়ে লেগে আছে সেইগুলো কিন্তু মানুষ ভুলে যেতে বসেছিল। আমাদের মানুষকে ভুলে যেতে হবে একমাত্র বাংলাদেশের স্বার্থে। আমরা বরাবরই চেয়েছি সার্বভৌমত্ব আন্দোলন থেকে যে বিডিআরের যারা প্রকৃত দোষী তাদের শাস্তি তো হতেই হবে, এবং তাদের মাধ্যমে এখানে বিদেশি শক্তির যে ষড়যন্ত্র ছিল সেগুলো যেন প্রকাশ পাক এবং তদন্ত কমিটির মাধ্যমে সেটা অতি দ্রুত প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি। ঘটনা ঘটেছে পিলখানায়, শহীদ হয়েছেন পিলখানায়, চাকরি হারাইছে বিডিআর। যে 57 অফিসার বলছেন ওনারা বিডিআরের অফিসার, কেন ওনাদেরকে বিভক্ত করে সেনা দিবস পালন করলেন? এই দিবসটা পালন হওয়ার কথা ছিল বিডিআর দিবস। এখানে একটা বৈষম্য শিকার, এবং নিজের দায়িত্ব থেকে যদি বলা হয় যে এই পর্যন্ত স্টপ, এই ধরনের বক্তব্যের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যে আপনি কারো আত্মীয়, ওই বক্তব্য আপনি কারো মাধ্যমে উঠাবেন না। আপনি আপনার জায়গা থেকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এবং জনগণের কথা বোঝার চেষ্টা করুন। আপনার এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে।